الشيطان الرجيم সাউন্ড অল্প সেকেন্ড করো, বেশি মোড হয়েছে। بسم الله الرحمن الرحيم وما محمد إلا رسول قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين وسيجزي الله الشاكرين صدق الله العظيم نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى وذكر فإن الذكرى تنفع المؤمنين وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم ومسلمة أو كما قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد محبت الشهيد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সম্মানিত আজকের এই
রহমানিয়া সভার সভাপতি সাহেব, আজকের এই সভার মুখ্য অতিথি জনাব হযরত মাওলানা কারি মুফতি আকসাদুল ইসলাম সাহাব, আমার মাথার তাজ স্বরূপ আজকের সভায় উপস্থিত আমার বাবার বয়সের মুরব্বী সাহেবান, আমাদের এই এলাকার অতদ অঞ্চলের সুশিক্ষিত সমাজ, আমার অত্যন্ত প্রিয় নওজোয়ান বন্ধুগণ, বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র বন্ধুরা, পর্দার অন্তরালে বসে থাকা অবলা সরলা সর্বগুণে গুণান্বিত আমার সম্মানিতা মা ও মহতরমা ভগ্নীগণ, আল্লাহ পাকের লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম আমাদের সকলকে একটি বিশাল দিনী মাহফিলে দিনের নিসবতে ঈমান ও ইয়াকিন নিয়ে ইখলাসের সহিত আমলের নিয়তে বসার তৌফিক দিয়েছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ, জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে প্রিয় নবী আকরাম রাসূল মুকাররম জনাব আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমরা আবার দরুদ পড়ি, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। বুজুর্গানে দিন, সন্ধ্যা থেকে নিয়ে সম্মানিত উলামায়ে কেরাম এখানে সকলেই কথা রাখছেন, কম ও বেশি আল্লাহ সকলের কথা এবং সকলকে এবং যারা শুনছেন সকলকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুক। আমরা বলি আমিন। বুজুর্গ দোস্ত, আপনারা দীর্ঘ সময় দিনের যথেষ্ট গুরুত্বপূর্ণ আলোচনা শুনলেন। এবার সম্মানিত সভাপতি সাহেব, আমার মাননীয় তাওয়াইশ সাহেব, উনি আমাকে আদেশ করলেন আমি কিছু কথা আপনাদেরকে নিয়ে ইনশাআল্লাহ দিনের কথা মাশওয়ারা করব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক। আমরা বলি আল্লাহুম্মা আমিন। তো সর্বপ্রথম আমি একটা অনুরোধ করব, আমি আপনাদের চিরপরিচিত হিসাবে, নিজের মানুষ হিসাবে, আমার পরে তো মেহমান আসতেছে, উনি অত্যন্ত কুকিল কণ্ঠে ওয়াজ করেন, মুফতি আকসাদুল ইসলাম ভাই, উনি একটু পরে আসতেছে। আমি একটা অনুরোধ করলে কি আপনারা মানবেন? কথা তো কইতাছেন না গো। এই অনুরোধটা হইলো, এই যে মধ্যে মধ্যে জায়গা একটু খালি আছে, যে মানুষ খাড়া রয়েছে, জায়গা পাইতেছে না, আলহামদুলিল্লাহ বহুত মানুষ হয়ে গেছে জলসায়, একটু একটু করে বেহে আইগে আইসেন। সুবহানাল্লাহ, আমার হাতে পড়েন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। আমি না অনুরোধ করছি সবে আইগে আহেন, কিন্তু যারা খোড়ার হাতে এলান দিছেন তারা জানি আহেন না, ওই মানুষটি থাকেন খোড়ার হাতে, আর বাকি মানুষটি আহেন তাড়াতাড়ি আহেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই আপনারা ভিতরে যায় বসে পড়েন, বসেন, অল্প টাইম বসেন। এখানে অল্প টাইম বসলে 60 বছরের নফল ইবাদতের সওয়াব আল্লাহ দান করে। পিছনে যারা আছেন, গেটে যারা আছেন, আমি আবদার করছি আপনারা বসেন। এই মাদ্রাসায় বহুদিন ধরে সভা, মোটামুটি 2000 সালের থেকে সবাই আমি জড়িত থাকি, কিন্তু এই তারিখে মনে করে আপনারা বেশি ভালো করে বইছেন। সুবহানাল্লাহ কবেন কি? বসাটা খুব ভালো লাগতেছে, এই তারিখে খুব সুন্দর করে বসেন আসলেতে। আর জান্নাতের মধ্যে মানুষ এবা করে বলবো সুবহানাল্লাহ, ব্যক্তি যাই কবেন নেই কবেন। জান্নাতের মানুষগুলো ঠিক এই যে আমনগর মধ্যে বসে পড়বো। মারহাবা কন, আরো জোরে মারহাবা। আমাদের আব্বাজান, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, ওনার বাড়ি কোনে আছিল? বেহেশতের মধ্যে, তাই না? কোনে বাড়ি আছিল? কথা কোন একটু, কোনে বাড়ি আছিল? বেহেশতের মধ্যে। আমাগো মা হাওয়ার বাড়ি কোনে আসাল? বেহেশতের মধ্যে। আমরা তাগর পোলাহান, তাহলে আঙ্গো বাড়ি কোনে? ধরাইতেছেন কইতি বলে কত এই যে কমলার বনবাসার সবল যাত্রা গান শুনছি, এমনকি বেহেশতে বাড়িগুলি মানবো মানুষে। আচ্ছা, তাও আল্লাহর উপরে খুশি হয়ে কয়ে পড়েন যে আমাদের বাড়ি কোথায়?
মসজিদে। মানুষ আপনাদের মতোই জান্নাতের মধ্যে বসে পড়ব। জোরে কোন সুবহানাল্লাহ। तमाम পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ তিনটা ভাগ করছে। কয়টা ভাগ? তিনটা ভাগ। আমি খুব কম সময় কথা কম, মেহমান আছে, ওনাকে সময় দেওয়া লাগবে, উনি দূরের মেহমান। আর এখন তো জানেনি পারমিশন অনুপাতে সবার দোয়া শেষ করা লাগবে 10:30, অতিরিক্ত 10:30, 11টা। কথা বুঝছেন তো তারা? আমি গত রাতে নগাঁও টাউনের হাতে সভা করছি, নগাঁও জেলায়। 9:40 পর্যন্ত পারমিশন আছে, 9:40 দোয়া শেষ করছি। 7টা বাজে আমার বহাইছিল, 2 ঘন্টা 40 মিনিট বয়ান করে লগে লগে দোয়া। তো এই যে কতগুলো রুকাউট পয়দা হইতেছে মসজিদে। মানুষ লকডাউনের টাইমে সরকারে গাইডলাইন দিছে 5 জন, দিছে না? এই বস্তুগুলা কষ্ট হয় না ভালো লাগে কোনছে দেখি? এই যে আজকে সবাটা 10:30, 11টায় দোয়া হওয়া লাগবো, পারমিশন, এটা কষ্ট হয়েছে না কথাটা? কোন চাহিদা, কোন স্বাধীন রয়েছে আমাদের? আমাদের স্বাধীন আরো যাব শেষ হয়ে, আরো নষ্ট হবো যদি আমরা ভালো মুসলমান না হই। কথা বুঝে আসছে না? আমার অনুজন বন্ধুগণ, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করে গেছেন, 1455 বছর আগে প্রিয় নবী এই হাদিসটি বলে গেছেন, যদি উম্মত আল্লাহর কাছে না ঝুঁকে। বিশ্বনবী বললেন, আবু দাউদ শরীফের হাদিস, আখিরি উম্মত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি না ঝুঁকে, তার মানে যদি আল্লাহর কাছে সেজদায় না পড়ে, রুকুতে না পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাহলে এই জাতিটাকে জালিম বাদশার কাছে ঝুঁকাইয়া দিবে। দিছে না না? আমার জন বন্ধুগণ, আপনি সুস্থ, আপনি নিরোগী, আপনার কোনো বেমার নাই, আপনার কোনো ধরনের অসুবিধা নাই, বিনা কারণে আপনি মসজিদে আজান দেওয়ার পরে মসজিদে যান না। এমন একটা সময় আসবে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করলেন, এখন তুমি সুস্থ, এখন তুমি সবল, এখন তোমার শরীর ভালো, এখন তোমার চোখের পাওয়ার ভালো, এখন তোমার হাতে শক্তি আছে, তোমার শরীরে শক্তি আছে, তোমার পায়ে শক্তি আছে, কিন্তু তুমি আজানের পরে বিনা কারণে মসজিদে যাও না। এমন একটা সময় আসবে, তুমি যাইতে চাইবা, তোমাকে যাইতে দেওয়া হবে না। এগুলো তো আমরা দেখতে আছি, ঘটতেছে বর্তমানে, ঠিক না? ঠিক। আমার জন বন্ধুগণ, এই পর্যন্ত শেষ নয়, আগন্ত দিনে পরের জেনারেশন এবং আমাদের যেটা ভবিষ্যৎ এই দেশে, এই ভারতে, এই ভবিষ্যৎটা বড় খারাপ। কথা বুঝে আসছে না নাই? এখনো আমরা সিধাওয়ার টাইম আছে। বুজুর্গ দোস্ত, একটা সময় তাম পৃথিবীর ইহুদি নাসারা বিশ্ব নবীর আদর্শ অনুসরণ করত। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবীর জামানায় মুসলমানের আখলাক, সাহাবাদের চরিত্র কিরকম ছিল? আমার জন বন্ধুগণ, বিশ্ব নবীর জামানায় কোন ইহুদির বাড়ির কোন গোলাম বা কোন চাকর বকরি রাখতে যাবে, দুম্বা রাখতে যাবে, উট রাখতে যাবে, বাড়ির মালিক, ইহুদি মালিক চাকরকে, গোলামকে বইলা দিত, ওই সমস্ত জায়গায় আমার উটগুলি রাখবা, ওই সমস্ত জায়গায় বকরিগুলি নিয়ে যাবা, ওই সমস্ত জায়গায় দুম্বাগুলিরে ঘাস খাওয়াইবা, যে জায়গাগুলায় মুসলমান আছে। জোরে একবার কোন সুবহানাল্লাহ। তারা জিজ্ঞাসা করত, মালিক কি কারণে আমরা মুসলমানের পাশে যাব? তখন মালিক বলতেন, তোমরা মুসলমানের পাশে যদি যাও উত্তম আদর্শ শিখতে পারবা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নজল বন্ধুগণ, আমরা অত বদ আখলাকি হইলাম, সুদের বিজনেস করতে করতে আমাদের জিন্দেগি শেষ হয়ে গেল, বেপরদেগির বিজনেস আমাদের জিন্দেগি বরবাদ করে দিল। বন্ধুগণ, হিংসা, কিনা, আদাওয়াতি, দুশমনি,
জিনা ব্যভিচারে আমরা শেষ হয়ে গেলাম। আজকের পৃথিবীতে আমরা যারা মুসলমান, আমাদের কাছ থেকে আদর্শ নেওয়ার মতো কোনো বস্তু, কোনো জাতি খুঁজে পাইতেছে না। কথা বুঝে আসছে না? নাই। সবচাইতে বেশি চুরি যারা করে মুসলমান। কথা বুঝে আসছে না? নাই। মদ বর্তমানে যদি পৃথিবীতে কোনো জাতি বেশি পান করে তারা মুসলমান। অবন্ধগণ, আপনার জিনা ব্যভিচার, অন্যায় অত্যাচার, গান বাদ্য বাজনা, সিনেমা থিয়েটার, নাটক ফাটক, এই সমস্ত বস্তু মুসলমানের ধৈর্য রাখছে। কথা ঠিক কিনা? আমার নজন বন্ধুগণ, একদিনের ঘটনা। ওই সময়ের মুসলমান কত ভালো ছিল, সাহাবাদের জিন্দেগি কত সুন্দর ছিল, সাহাবাদের জীবন যাপনটা আল্লাহর কাছে কত প্রিয় ছিল। একদিন দুই ইহুদি মদিনার এক গলি দিয়ে যাইতেছে। এক ইহুদি আর এক ইহুদির প্রশ্ন করলো, বোধ হয় আজকে সকাল থেকে বিকাল পর্যন্ত এই রাস্তা দিয়ে বোধ হয় কোনো মুসলমান যায় নাই। আর এক ইহুদি প্রশ্ন করলো, কে তুমি এই কথা কইলে? এক ইহুদি আর এক ইহুদিকে বলল, সকাল থেকে বিকাল পর্যন্ত বোধহয় কোনো মুসলমান এই রাস্তা দিয়ে যায় নাই, কোন সাহাবা বোধহয় যায় নাই। আরেকজনে জিজ্ঞেস করছে, তুমি এই কথাটা কেন বললা? বলে, আমি এই জন্যই বললাম, সকাল থেকে বিকাল পর্যন্ত এই রাস্তা দিয়ে যদি একজন নবীর সাহাবা যাইতো, এই রাস্তাটা পরিষ্কার হয়ে থাকতো। আল্লাহু আকবার কোন, আল্লাহু আকবার। তো বুজুর্গ দোস্ত, আমি কথাটা এই জন্যই বললাম, আমরা যতদিন পর্যন্ত ভালো মুসলমান না হব, যতদিন পর্যন্ত আমরা গুনাহ না ছাড়বো, যতদিন পর্যন্ত আমরা অন্যায় অত্যাচার না ছাড়বো, মানুষের উপরে জুলুম ছাইড়া না দিব, আমরা ভালো মুসলমান, মসজিদওয়ালা, ইমানওয়ালা, কলিমাওয়ালা যতদিন পর্যন্ত না হব, ততদিন পর্যন্ত আমাদের উপরে বিপদ তসবির দানার মতো একটার পর একটা আসতেই থাকবো, আসতেই থাকবো। কথা বুঝে আসছে না? ভাই আমার নজন বন্ধুগণ, বেপরদেগির কোনো সীমা নাই। বিশ্বনবী 1455 বছর আগে ঘোষণা দিয়ে গেলেন, যখন আমার উম্মতের মধ্যে মহিলারা বেপরদায় হাট বাজার করবে, দোকান পহর করবে, দোকানে যাবে, সিনেমা দেখতে যাবে, টাউন বন্দর শহরে মহিলারা অবাধে ঘুরবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দরজা বন্ধ করে দিবে, আর উম্মতের উপরে আযাবের গেটটা আল্লাহ খুলে দিবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আযাব আর শাস্তির দরজা আসলে আল্লাহ খুলছে, খুলে নাই। একটার পর একটা বিপদ, একটার পর একটা বিপদ, একটার পর একটা বিপদ আসতেইছে, আসতেইছে। ভাই, আমার যুবক ভাইরা, আপনারা বসে পড়েন, বসে পড়েন। কম সময় সভা হবো, 12টা 1টা 2টার সভা, আর হে যুগ নাই, শেষ। কম সময় হবো, আমি অল্প সময় কথা কইয়া মুখ্য অতিথি হুজুরে দিয়ে দেব। আপনারা বসে পড়েন, অল্প টাইম বসেন, একটু জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার কথা ছিল, আমরা আসলে জান্নাতের মানুষ। জোরে কোন মারহাবা। অন্যজন বন্ধুগণ বলছিলেন, এত সুন্দর করে আপনারা বলছেন, যেদিন মানুষ জান্নাতে প্রথম যাবে, ওই দিন মানুষ আপনাদের মতো সুন্দর করে বলবে, চিল্লায় একবার কোন আল্লাহু আকবার। জান্নাতে প্রথম দিন মানুষ এইভাবে বসবো। আমার নজন বন্ধুগণ, বিশ্বনবীর হাদিস, সর্বপ্রথম যেদিন মানুষ হিসাব নিকাশের পরে জান্নাতে চলে যাবে, ও নজন বন্ধুগণ, জান্নাতে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, আমার কোন বান্দার 90 বছর হায়াত দিয়েছিলাম, আমার কোন বান্দার 80 বছর হায়াত দিয়েছিলাম, আমার কোন বান্দার 100 বছর হায়াত দিয়েছিলাম। তারা 100 বছর, 90 বছর, 120 বছর, 30 বছর পর্যন্ত আমার ইবাদত করেছে, আমাকে ভয় করেছে, আমার ভয়ে গুনাহ ছেড়ে দিয়েছে। আজকে তারা জান্নাতে আসবে। ও আমার ফেরেশতারা, আমি আল্লাহ তাদেরকে নিয়ে জান্নাতে আজকে একটা সভা দিব। জোরে করেন সুবহানাল্লাহ। দারুল উলুম বদলারাঙ্গাপানি মাদ্রাসায় বছর বছর একটা সভা হয় না নাই? জান্নাতে সর্বপ্রথম আপনারা যেদিন যাবেন, ওই দিন আল্লাহ একটা সভা ডাক দিবে।
ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, আমার সমস্ত জান্নাতীদেরকে এক জায়গায় জমা করো। আমার কথা কি শুনতেছে? সমস্ত জান্নাতে এক জায়গায় জমা করব, বাকি 7টা জান্নাতে জায়গা হবে না। 7টা জান্নাতে কি হবে না? কারণ ব্যক্তি এক জায়গায় জমা করব, ব্যক্তি একটু কথা কয়েন হাতে, সবটি কি করবে? এক জায়গায় জমা করবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, সমস্ত জান্নাতি মানুষকে যদি এক জায়গায় জমা করো তাহলে আমার বড় জান্নাতের দরকার। অনজন বন্ধুগণ, তখন তারা বলবেন, রব্বুল আলামিন, তাহলে সমস্ত জান্নাতি মানুষকে কোন জায়গায় আহ্বান করব? তারা বলবেন, রব্বুল আলামিন ঘোষণা করে দিবেন, সমস্ত জান্নাতীদেরকে জান্নাতুল ফিরদাউসে জায়গা করে দাও। সবাডা মিটিংটা জান্নাতুল ফিরদাউসে করি। আমার নজন বন্ধুগণ, এইবার জিবরিল আমিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত মানুষকে আহ্বান করবেন, ও মানুষ, জান্নাতুল ফিরদাউসের মধ্যে বসে যাও, মিটিং হবে, মিটিং হবে। আমরা মিটিং এর মধ্যে উদ্বোধনী ভাষণ দেই না নাই? অনজন বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়ে সব মানুষ জমা করাবেন। আল্লাহ ঘোষণা করবেন, এই জান্নাতে আজকে সভা হবে। একটা সভা যদি আমরা করি, ওই সময় একটা মুখ্য অতিথি লাগে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ঘোষণা দিয়ে দিবেন, तमाम জান্নাতি মানুষকে আল্লাহ ঘোষণা দিয়ে দিবেন, আজকে জান্নাতে প্রথম দিনের যে সভা, এই সভার মুখ্য অতিথি হবে আখিরি জামানার নবী। মুখ্য অতিথি হয়ে গেল। এইবার আল্লাহ বলবেন, একজন সভাপতি লাগবে। সবার মধ্যে সভাপতি লাগে না নাই? জান্নাতের ওই সভার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিবেন, আজকের এই জান্নাতের সবার সভাপতি আর কেউ নয়, 1,24,000 পয়গাম্বরের কেউ নয়, কোন ফেরেশতা নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সভার সভাপতি হয়ে গেলাম। এবার আল্লাহ বলবেন, সভা আরম্ভ করতে তেলাওয়াত লাগে। আমরা তেলাওয়াত করি, ফার্স্টে কোরআন পাঠ দেই না নাই? আমার আল্লাহ বলবেন, এই জান্নাতে উদ্বোধনী সভায় কে তেলাওয়াত করবে? আমার বন্ধু, এই প্রশ্ন আল্লাহ নিজে করবে। করার পরে আল্লাহ রাব্বুল আলামিন নিজের তরফ থেকে উত্তর দিবে, ও ফেরেশতারা, আমার গোটা পৃথিবীর সৃষ্টি জীবের ভিতরে 1,24,000 পয়গাম্বর, আমার মিলিয়ন বিলিয়ন আমার বান্দা আছে, নবীদের হাজার হাজার উম্মত আছে। तमाम পৃথিবীর ভিতরে আমি যত মানুষ বানাইছিলাম, যত নবী বানাইছিলাম, সকলের চাইতে আমি দাউদ নবীর গলার আওয়াজটা ভালো কইরা দিছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, এই জান্নাতের উদ্বোধনী ভাষণ, এই ভাষণের আগে আগে কোরআন শরীফের তিলাওয়াত হবে। আজকের সেই তিলাওয়াত আমার অতীত নবী দাউদ করব। দাউদ আলাইহিস সালামের কণ্ঠ বিরাট সুন্দর আছে। দাউদ আলাইহিস সালামের উপরে আল্লাহ নাজিল করছিল কিতাব জাবুর। কি কিতাব? ঘুমাইছেন না? কি বাজারে দুর্বল লাগতেছে? নয় ঘুমাইছেন তা নইলে হয়তো কুরবানি ঈদের পরে আর কোনদিন কিছু পান নাই, এবার একটা সম্ভব দেখা গেছে। একটু জৈমা বসার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সবাই একটু কবেলা হওয়া লাগে, একটু মাতামাতি হওয়া লাগে। নবী এবং সাহাবাদের মধ্যে হইছে, মারহাবা কইন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন, আইনা নবী দাউদ, ও আমার নবী দাউদ তুমি কোথায়? দাউদ নবী বলবেন, ইয়া রব হা হুনা, ও আল্লাহ আমি তো এখানে আছি। আল্লাহ বলবেন, নবী দাউদ, তোমার আমি একটি জাদু মাখা মধু মাখা কণ্ঠ দিয়েছিলাম। আজকে জান্নাতের মানুষকে তোমার হিব্রু ভাষায় জাবুর নামের কিতাবটা তেলাওয়াত করে শুনাইয়া দাও। আমার নজন বন্ধুগণ, দাউদ নবীর কণ্ঠ কত সুন্দর ছিল, দাউদ নবীর গলার আওয়াজ কত সুন্দর ছিল, কত মধু মাখা আর কত জাদু মাখা ছিল। দাউদ নবীর বাড়িটা ছিল আকাবা উপমহাসাগরের কিনারে। আল্লাহু আকবার কইরা, আল্লাহু আকবার। দাউদ আলাইহিস সালাম যখন
আকাবা উপমহাসাগরের কিনারে বাড়ি ছিল। গভীর রাত্রে, কখনো কখনো দিনের প্রহরে, কখনো কখনো সকাল, কখনো কখনো বিকালে দাউদ নবী জাবুরের তিলাওয়াত করতেন। ওনার কণ্ঠ জাদুমাখা মধুমাখা কণ্ঠ শোনার জন্য সাগর থেকে সমস্ত মাছগুলি, বড় ছোট মাছগুলি ওনার বাড়ির চতুর্দিকে পানির মধ্যে এসে দাঁড়াইয়া থাকতো। দাউদ নবীর গলার আওয়াজ শোনার জন্য আকাশ দিয়ে পাখি উড়ে যাইত। যেমনে পাখির কানে কণ্ঠ বাজত, অমনে পাখি উড়া বাদ দিয়া রইয়া রইয়া থাকতো। আল্লাহু আকবার, কইন আল্লাহু আকবার। ও নজল বন্ধুগণ, এই দাউদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলবেন, ও নবী দাউদ, তুমি জাবুর নামের হিব্রু ভাষায় যে কিতাবটা আমি তোমার উপরে নাজিল করেছিলাম রে দাউদ, ওই কিতাব থেকে তুমি 50টি আয়াত তেলাওয়াত করো। দাউদ নবী 50টি আয়াত তেলাওয়াত করবেন। দাউদ নবীর তেলাওয়াত শুনে মানুষগুলো সব দেওয়ানা হয়ে যাবে, পাগল হয়ে যাবে, বড় মোহিত হয়ে যাবে, হালাডুলা করবে। 50টি আয়াত কমপ্লিট হওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বলবেন, ইয়া দাউদ কিফ, ও আমার নবী দাউদ রে, তুমি তোমার তিলাওয়াত বন্ধ করে দাও। দাউদ নবী তিলাওয়াত বন্ধ করে দিবে। ও নওজোয়ান বন্ধুগণ, লগে লগে তখন জান্নাতের ভিতরে আপনারা যারা থাকবেন সমস্ত জান্নাতীরা হাত উত্তোলন করে দিবে। মারহাবা কোন। জান্নাতের মধ্যে সমস্ত জান্নাতীরা হাত উত্তোলন করবে। হাত একবার উত্তোলন করে আল্লাহরে দেখাইয়া দেন কিভাবে জান্নাতি মানুষগুলো হাত উত্তোলন করবে। হাত উত্তোলন করো, জোরে কোন মারহাবা। অনজন বন্ধু, জান্নাতের ভিতরে এত এত অসংখ্য হাত দেখে আমার আল্লাহ প্রশ্ন করবে, ও জান্নাতীরা তোমরা কি জন্য হাত উত্তোলন করলা? জান্নাতি মানুষ বলবে, রব্বুল আলামিন, আমরা দাউদ নবীর কণ্ঠে জাবুরের তিলাওয়াত শুনলাম, জান্নাতের মধ্যে আমাদের আরো একটা দাবি আছে আল্লাহ। আল্লাহ বলবেন, সেটা তোমাদের কি দাবি, কোন দাবি? তখন সমস্ত জান্নাতি মানুষ বলবে, রব্বুল আলামিন, এখন আমরা আমাদের আখেরি জামানার নবীর তিলাওয়াত শুনব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিবেন, আমার আখেরি নবী? বলে, জি লাব্বাইক আল্লাহ। বলে, তুমি কোরআনের তিলাওয়াত করে तमाम জান্নাতীদেরকে শোনায় দাও। অনজন বন্ধুগণ, আমাদের আখেরি জামানার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল জান্নাতের মধ্যে তিলাওয়াত করবেন। আল্লাহকে জিজ্ঞাসা করবেন, রব্বুল আলামিন, আমি কি তিলাওয়াত করব? আল্লাহ বলবেন, तमाम কোরআন শরীফের মধ্যবর্তী, तमाम কোরআন শরীফের ভিতরে সবচাইতে গুরুত্বপূর্ণ একটি সূরা, সূরাটির নাম হলো সূরা ইয়াসিন। ও আমার আখেরি নবী, তুমি এখন জান্নাতের সমস্ত মানুষকে সূরা ইয়াসিন পড়া শুনাইয়া দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের প্রিয় নবীর তিলাওয়াত কত সুন্দর ছিল। পৃথিবীর ভিতরে নবী জগতে 1,24,000 পয়গম্বরের ভিতরে বেশি দেখনেওয়ালা, সুটিলা, ঢকডিল, সুন্দর আকৃতির নবী ছিলেন নবী ইউসুফ আলাইহিস সালাম। কোন নবী? আমার নজন বন্ধুগণ, নবী জগতে, মানব জগতে, পৃথিবীর ভিতরে সবচাইতে সুন্দর কণ্ঠর অধিকারী ছিলেন দাউদ নবী। কিন্তু একটা কথা শুনেন, সমস্ত নবীদের চাইতে দাউদ নবীর কণ্ঠ, গলার আওয়াজ ভালো ছিল। এর চাইতে 100 গুণ ভালো আমাদের আখেরি জামানার নবীর গলার আওয়াজ ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী জগতে 1,24,000 পয়গম্বরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ নবীকে সুন্দর করে বানিয়েছিলেন, কিন্তু আমাদের নবী ইউসুফ নবীর চাইতে 100 গুণ বেশি সুন্দর ছিলেন। হাদিস শরীফে আছে, তিরমিজি শরীফের হাদিস। মা আয়েশা সিদ্দিকা বলতেছেন, আমরা গরিব ছিলাম, আমাদের ঘরে কোনো সামান ছিল না, কোনো বাতি থাকতো না, মাঝে মাঝে আমাদের ঘরে প্রহর থাকতো না, মাঝে মাঝে আমাদের ঘরে লাইট থাকতো না, মাঝে মাঝে আমরা বাতি চালাইতে পারতাম না, কোনো প্রহরের ব্যবস্থা ছিল না, নবীর ঘরে কোনো মাল সামান ছিল না। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, কখনো কখনো আন্ধার রাত্রে, গভীর রাত্রে আমার স্বামী মুহাম্মদ, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘরের ভিতরে ঢুকতেন, নবী ঘরের ভিতরে ঢুকলে ঘর এত আলো হয়ে যাইতো, একটা সুই যদি মাটি পড়তো ওইটা দেখা যাইতো। তাহলে আমাদের নবী কত সুন্দর ছিল, জোরে একবার কইন মারহাবা।
অনুজন বন্ধুগণ, আমার কথা ছিল আল্লাহ রাব্বুল আলামিন এইবার বলবেন আমার আখিরি জামানার নবী তুমি কোরআন শরীফের তেলাওয়াত কইরে জান্নাতীদেরকে শোনায় দাও। আখিরি নবী বলবেন আল্লাহ আমি কি তেলাওয়াত করব? আল্লাহ বলবেন তুমি সূরা ইয়াসিনের তেলাওয়াত করে শোনায় দাও। জোরে একবার কোন মারহাবা। আমার যুবক বন্ধুগণ, এইবার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করতে করতে সূরা ইয়াসিনের 5টা রুকু তেলাওয়াত করে যখন সূরা ইয়াসিনটা কমপ্লিট হয়ে যাবে, শেষের আয়াতে চলে যাবে ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন, তখন আল্লাহ বলবেন ও আমার আখিরি জামানার নবী গো তুমি তেলাওয়াত বন্ধ করে দাও। তখন আমাদের বিশ্ব নবী কোরআনের তেলাওয়াত বন্ধ করে দিবেন। নবী তেলাওয়াত বন্ধ করার সাথে সাথে আগের মতোই সমস্ত জান্নাতীরা হাত উত্তোলন করে দিবে। আল্লাহ বলবেন জান্নাতীরা দাউদ নবীর তেলাওয়াত শেষ হলো, হাত উত্তোলন করলা, দাবি করলা, দাবি পুরা করলা, এখন আবার কি জন্য হাত উত্তোলন করলা? আচ্ছা আপনারা কি আমার কথা বুঝতেছেন? ও আজকে বোঝা যায়? একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মুরব্বী বাবাজিরা, ও যুবক বন্ধুগণ, জান্নাতের ভিতরে নামাজ থাকবে না, রোজা থাকবে না, তাসবিহ তাহলিল থাকবে না, তাহাজ্জুদ থাকবে না, জান্নাতের মধ্যে হজ থাকবে না, যাকাত থাকবে না, সদকা থাকবে না, দান খয়রাত থাকবে না, কিন্তু জান্নাতের মধ্যে আল্লাহর কালাম কোরআনের তিলাওয়াত থেকে যাব। মাশাআল্লাহ কই মাশাআল্লাহ। ও নজল বন্ধ, এইবার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জান্নাতীদেরকে বলবেন কি জন্য হাত উত্তোলন করলেন? আমি একবার হাত উত্তোলন করলাম, দাবি করলাম আখিরি নবীকে কোরআন তেলাওয়াত করে দিলাম, এবার তোমরা কি জন্য আবার দ্বিতীয়বার হাত উত্তোলন করলে? তোমাদের দাবি কি? তখন সমস্ত জান্নাতি মানুষ আল্লাহর কাছে বলবে রব্বুল আলামিন আমরা সকলেই মিলে দাউদ নবীর জাদু মাখা মধু মাখা কণ্ঠ শুনলাম, বিশ্ব নবীর কণ্ঠ শুনলাম। আল্লাহ জান্নাতের মধ্যে আর আমাদের একটা মাত্র দাবি। আল্লাহ বলবেন ও জান্নাতীরা তোমাদের আর একটা কি দাবি? জান্নাতীরা বলবে আল্লাহ এই দাবি যদি তুমি পুরা করে দাও জান্নাতে থাকতে আর কোনোদিন কোনো নিয়ামত আমরা যাব না। তখন আল্লাহ বললেন ও জান্নাতীরা তাহলে সেই নিয়ামতটা কি? সেটা তোমরা কি চাও? সমস্ত জান্নাতি তখন বলবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে আমরা যত জিন্দেগি থাকবো আল্লাহ আর কোনোদিন কোনো দাবি করব না। এখন আমরা দাউদ নবীর তিলাওয়াত শুনলাম, আখিরি নবীর তিলাওয়াত শুনলাম, একটা মাত্র আমাদের দাবি রব্বুল আলামিন এখন এই জান্নাতের মধ্যে আমরা আপনার কণ্ঠে তিলাওয়াত শুনতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নাম হলো রহমান, আল্লাহর সিফতি নাম রহমান। আল্লাহ নিজেই তখন সূরা রহমানের তিলাওয়াত কইরা জান্নাতি মানুষকে শুনাইয়া দিবি। আল্লাহু আকবার কই আল্লাহু আকবার। আমার নজন বন্ধুগণ, আল্লাহর সেই কুদরতি কণ্ঠে জান্নাতে বৈশা বৈশা আমরা কারা কারা তেলাওয়াত শুনবো? হাতগুলি আল্লাহরে দেখাইয়া দে। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। আমার নজন বন্ধুগণ, একমাত্র একটাই পৃথিবীতে গ্রন্থ যার নাম কোরআন শরীফ। ও নজন বন্ধুগণ, এই কোরআনে একমাত্র আপনার জিন্দেগির পরিবর্তন করে দিতে পারে। এই কোরআনের তিলাওয়াতে একমাত্র আপনাকে জান্নাতে পৌঁছাইয়া দিতে পারে। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। আমার নজন বন্ধুগণ, জান্নাতি মানুষের মিটিংটা কোন জায়গায় হবে গো? কথা বলেন কোন জায়গায়? জান্নাতুল ফিরদাউস সবচাইতে বড়। একদিন জিবরাইল আলাইহিস সালাম বিশ্ব নবীকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আল্লাহর কাছে গেছিলাম। তার মানে জিবরাইলের সাথে নবীর ছিল বন্ধুত্ব। কি ছিল? কথা কন। বন্ধুত্ব ছিল। কারণ কি? কারণ হলো নূহ নবী পৃথিবীতে 950 বছর বাঁচছেন। কয় বছর? 950 বছরের ভিতরে নূহ নবীর সঙ্গে জিবরাইলের মাত্র 4 বার দেখা হয়েছে। কয়বার? আর আমাদের প্রিয় নবী নবুয়তি পাইলেন কয় বছরে? 40 বছরে নবুয়তি পাইলেন। আর নবুয়তি পাওয়ার পরে পৃথিবীতে বাইসা থাকলেন 23 বছর। এই 23 বছরে মাত্র 23 বছরে আমাদের প্রিয় নবীর সাথে জিবরাইলের দেখা হয়েছে 40,000 বার।
একটা মানুষের হাতে বেশি দেহা হইলে তাহলে বন্ধুত্ব হয় না গো, দেহ সাক্ষাৎ বেশি হলে উড়া বসা করতে করতে বন্ধুত্ব বেশি হয়ে যায়। ওই জন্য একদিন জিব্রাইল বিশ্ব নবীর কাছে যায়া বসলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, ও বিশ্ব নবী গো, আমি একদিন আল্লাহর কাছে গেলাম, আল্লাহর কাছে যায়া বললাম আল্লাহ। তার মানে জিব্রাইল নবীর কাছে গল্প করতেছে, কথা বুঝতেছি আমরা। জিব্রাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একদিন আল্লাহর কাছে গেলাম, আল্লাহর কাছে যাইয়া আল্লাহরে জিজ্ঞাসা করলাম, আল্লাহ আপনি বলে 8টা জান্নাত বানাইছেন গো আল্লাহ। আল্লাহ বললেন, হ্যাঁ 8টা জান্নাত বানাইছি। বলে তার ভিতরে শুনলাম সবচাইতে বড় জান্নাত, সবচাইতে বেশি নিয়ামত হবে জান্নাতুল ফিরদাউসের মধ্যে। আমি তখন, ও নবী, আমি তখন আল্লাহরে বললাম, রব্বুল আলামিন, আমি তোমার কাছে একটা দাবি করি, আমি জান্নাতুল ফিরদাউস দেখব। আল্লাহু আকবার কইন। তখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলতেছেন, ও আমার ফেরেশতা জিবরাইল রে, তুমি আমার সবচাইতে 1 নম্বর ফেরেশতা, ফেরেশতা জগতে তুমি সর্দার ফেরেশতা, তুমি উন্নত মানের ফেরেশতা, তুমি সম্মানীয় ফেরেশতা, তুমি হইলা জিবরাইল। তুমি যখন জান্নাতুল ফিরদাউস দেখবার চাইলা, আমি আল্লাহ তোমারে অনুমতি দিয়া দিলাম, তোমারে আমি অনুমতি দিলাম। ও নজন বন্ধু, এইবার জিবরাইল বলতেছে, আল্লাহ আমাকে অনুমতি দেওয়ার পরে আল্লাহ আমাকে বললেন, জিবরাইল তুমি যদি জান্নাতুল ফিরদাউস দেখতে চাও, বুরাকের পিঠে ওইটা দেখা সম্ভব হবে না, রফরফের পিঠে ওইটাও দেখা তোমার সম্ভব হবে না। ও জিবরাইল, আমার জান্নাতুল ফিরদাউস এত বিশালতা, এত প্রকাণ্ড, এত বড়, এত বড়। ও জিবরাইল, আমার জান্নাতুল ফিরদাউস যদি তুমি দেখতে চাও, তাহলে তোমাকে আমি আল্লাহর পক্ষ থেকে 600 নূরের পাখা দিয়া দিলাম। আমার নজন বন্ধুগণ, 600 নূরের পাখা, 600 নূরের পাখার কত স্পিড, কত স্পিড ছিল। যেদিন ইসমাইল আলাইহিস সালামকে ইব্রাহিম নবী ছুরি দিয়া জব করলো, শুয়াইলো, হাত পাও বান্ধিল, এইবার ফ্যাস দিব, ঘষাবো, কথা বুঝে আসছে না নাই? জিবরাইল বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন আমারে ডাক দিল, ও জিবরাইল তুমি কোথায়? জিবরাইল বলতেছে, আমি তখন বললাম, রব্বুল আলামিন, আমি সিদরাতুল মুনতাহায় আছি, तमाम পৃথিবীর সবচেয়ে উঁচা জায়গা, জমিন থেকে 14,000 বছরের রাস্তার উপরে আছি। আমাকে তখন আল্লাহ বললেন, জিবরাইল তুমি যেখানেই থাকো না কেন, ইব্রাহিম নবী হাতে ছুরি নিছে, ওনার পুত্র শিশু নবী ইসমাইলকে জবা করবে, তুমি ওইখান থেকে সিদরাতুল মুনতাহায় তুমি জান্নাতে যাও, জান্নাত থেকে তুমি কি করো, 2টা বস্তু নাও। কয়টা বস্তু? একটা তুমি লোহার টুকরা নাও, আর একটা তুমি দুম্বা নিয়ে যাও। তার কারণ আমার নবী ইব্রাহিম ছুরি চালাইছে। তখন জিবরাইল বলতেছে, আল্লাহ আমরা কি করে সম্ভব হব? কোথায় জান্নাত, কোথায় সিদরাতুল মুনতাহা, আমি কোথায় আর ইসমাইল কোথায়? কথা বুঝে আসছে না নাই? জিবরাইল বলতেছে, আমি 600 নূরের পাখা একসঙ্গে আকাশের সঙ্গে ধাক্কা দিয়ে জমিনের দিকে চলে গেলাম। আমি যায়া দেখি ইব্রাহিম নবী এই মাত্র ছুরিটা চালাইছে, ছুরির তলে দিয়ে লোহার টুকরাটা আমি ধরলাম। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। তাহলে 600 নূরের পাকার কত স্পিড ছিল, কত স্পিড ছিল আমার নজওয়ান বন্ধুগণ। এইবারে জিবরাইল আমিন বলতেছেন, আমি আল্লাহকে বললাম, আল্লাহ আমি জান্নাতুল ফিরদাউস দেখব। আল্লাহ আমারে বললেন, তুমি যদি জান্নাতুল ফিরদাউস দেখতে চাও, তুমি মাজিদ নামের মাঠে যাও। জিবরাইল বলতেছে, আমি মাজিদ নামের বড় একটা মাঠে গেলাম, রিজার্ভ জায়গা, কথা বুঝে আসছে না নাই? মাঠ। জিবরাইল বলে, আমি মাজিদ নামের মাঠে গেলাম। মাজিদ নামে মাঠে যাওয়ার পরে 600 নূরের পাখার ভিতরে একটা পাখা আমি এইভাবে নিচের দিকে চাপা দিয়ে স্পিড নিলাম। স্পিড নিয়ে গোসাইতে গোসাইতে আমি দেখি 1000 বছরের রাস্তা চলে গেলাম। আমার যুবক বন্ধুরা, ও মুরব্বী বাবাজিরা, জিবরাইলের এই নূরের পাখার স্পিড কত ছিল, স্পিড কত ছিল? জিবরাইল বলতেছে, একবার আমি নিচের দিকে চাপ দিয়া গোসাইতে গোসাইতে 1000 বছরের রাস্তা চলে গেলাম। এইভাবে আমি যাইতে যাইতে 70,000 বছর চলে গেলাম। তারপরে আমি জান্নাতুল ফিরদাউসের এক সাইড থেকে আরেক সাইড পাইলাম না। আল্লাহু আকবার কই, আরো জোরে কই মারহাবা। এই জান্নাতুল ফিরদাউস আমরা কারা কারা চাই? হাত তোলে। ও
ও নজল বন্ধুগণ, জান্নাতুল ফিরদাউস আল্লাহ ওদেরকে দান করব, ওদেরকে দান করব। প্রিয় নবী বলছেন, তুমি নিজে আলিম হয়ে যাও, হাফিজ হয়ে যাও, তুমি নিজে কারি হয়ে যাও। যদি তুমি না পারো, আমার নজল বন্ধুগণ, তোমার একটা ছেলেকে আলিম বানাও, হাফিজ বানাও। তবু যদি তুমি না পারো, তোমার নাতিকে আলিম বানাও, হাফিজ বানাও। তবু তুমি পারলা না, তোমার মেয়ে আলিম হাফিজের সাথে বিয়ে দাও। আল্লাহু আকবার কইন। তাও তুমি পারো না, শেষ তোমার দরজা, তুমি আলেমদের সাথে, হাফেজে কোরআনদের সাথে বন্ধুত্ব করো, মহব্বত রাখো। এই উসিলা করে তুমি জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা হয়ে যাবা। মাশাআল্লাহ কইল, মাশাআল্লাহ। তো ইনশাআল্লাহ আমার নজওয়ান বন্ধুগণ, ওই জন্য বিশ্বনবী বললেন, যারা মাদ্রাসার তালিবুল ইলমকে মায়া করলো, মহব্বত করলো, মাদ্রাসার ছাত্রকে যারা খাওয়াইলো, তারা আমি নবীকে খাওয়াইলো। জোরে কোন সুবহানাল্লাহ। মাদ্রাসার ছাত্র গরিব, এতিম বাচ্চা, মা নাই বাবা নাই, এই এতিম আর গরিব যে একটা কাপড় পিন্দাইয়া দিল, একটা পাঞ্জাবি জুব্বা প্যান্ট বানাইয়া দিল, পিন্ধাইয়া দিল। নবী বলেন, সে যেন আমারে একটা জুব্বা পিন্ধাইয়া দিল। জোরে কোন সুবহানাল্লাহ। একটা তালিবুল ইলম গরিব ছাত্র, একটা তালিবুল ইলম এতিম বাচ্চা, কেউ যদি মহব্বত করে হোটেলে নিয়ে একটু চা পান করাইয়া দিল, বাবা তুমি গরিব, তুমি অনেক দূর থেকে আমাদের এখানে পড়তে আসছাও, তুমি এক কাপ চা খাইয়া যাও। নবী বলেন, সে যেন আমি রাসূলকে এক কাপ চা খাওয়াইয়া দিল। জোরে কোন সুবহানাল্লাহ। মাদ্রাসার তালিবুল ইলমকে কেউ বাড়িতে নিয়ে দাওয়াত খাওয়াইয়া দিল, নবী বলছেন, সে যেন আমি রাসূলকে দাওয়াত খাওয়াইল। আমার বন্ধুগণ, আমি লম্বা বক্তব্য করব না, সময় কম। আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আল্লাহ পাকের কাছে সবচাইতে প্রিয় মানুষ, ভালো মানুষ, দামি মানুষ, উন্নত মানুষ হইল যারা কোরআন নিজে পড়ে আর অপরকে শিক্ষা দেয়। সুবহানাল্লাহ কবেন না? তারা হলো পৃথিবীর উত্তম মানুষ। ভাই, আমরা তো আসলে আমাদেরকে চিনি না, আমরা কারা। অবন্ধ, আমরা কারা? আমরা যদি আমাদেরকে চিনতাম, গোটা পৃথিবী সমস্ত জাতি আমাদের কাছে নত হয়ে থাকতো। আমরা আমাদেরকে না চেনার কারণে, আমরা আমাদের ইজ্জত না বোঝার কারণে, আমরা মুসলমানের সম্মান না বোঝার কারণে আজকে গোটা সমস্ত জাতি, ধর্ম, বর্ণ, ভাষা নির্বিশেষে সকলের কাছে আমরা মুসলমান কাঠল হয়ে গেছে। ঠিক না ঠিক? মুসলমানের কত দাম, মুসলমানের কত দাম। প্রিয় নবীর হাদিস, আমার নজওয়ান বন্ধুগণ, যে কোরআন আমরা পাইলাম, যে কোরআন নবীর উপরে নাজিল হয়ে গেল, এই কোরআনের কত শান আর কত মান। ও বন্ধুগণ, আমরা আমাদেরকে চিনি নাই, এই কথা আমি বলছি না নাই? ও বন্ধুরা, লক্ষ্য করে দেখেন, যেদিন আলামতের কিয়ামত আসবে, আলামতে কিয়ামত আসার সঙ্গে সঙ্গে কোরআন শরীফের পৃষ্ঠায় থেকে আখরগুলা মিটে যাবে, হরফগুলা মিটে যাবে বন্ধু। তখন পৃথিবীতে কিয়ামত কায়েম হয়ে যাবে। আজকে গোটা পৃথিবীর ভিতরে সবচাইতে আমেরিকা হলো সুপার পাওয়ার, যার হাতে পৃথিবীর রিমোট কন্ট্রোল। আলামতে কিয়ামতের কারণে কোরআনের পৃষ্ঠায় থেকে একটা নোক্তা, একটা জের জবর যদি মিটে যায়, তখন ওই সুপার পাওয়ার দেশের পাওয়ার আর ওদের হাতে থাকবে না, তামাম পৃথিবীটা বিলীন হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নজওয়ান বন্ধুগণ, এখানে যারা মিডিয়ার সাথে যাদের সম্পর্ক আছে, যারা নেটের সাথে সম্পর্ক আছে, জানতেছেন বর্তমানে চীন দেশে একটা পদক্ষেপ নিছে। চীনের টেকনোলজি আমেরিকার চাইতেও উন্নত। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। বর্তমানে যেটা সূর্য, ও নজওয়ান বন্ধুগণ, চীনের মানুষ ওরা এই সূর্যের চাইতে আর একটা পাওয়ারফুল সূর্য বানাবার জন্য পদক্ষেপ নিছে। কেউ শুনছেন না কথাটা? দেখছেন না কেউ? এটা দিছে, নেটে দিছে, ম্যাগাজিনে আমি পাইছি। আর চীনে যে সূর্যটা বানাবে, এই সূর্যের চাইতে ওটার পাওয়ার আরো দ্বিগুণ বেশি হবে। অনুজন বন্ধুগণ, আমি কথাটা কি জন্য বললাম? এই যে টেকনোলজি, অনুজন বন্ধুগণ, যেদিন আলামতে কিয়ামত আসবে, কোরআনের অক্ষর থেকে অক্ষর মিটা যাবে, সির মিটা যাবে, জবর মিটা যাবে। আমেরিকার মতো, চাইনার মতো, পৃথিবীর উন্নত দেশ কিউবার মতো এরকম বড় বড় উন্নত দেশগুলি মাটির সাথে ধূলিসাৎ হয়ে যাবে। কারণ আমরা কোরআন অরার শেষ হয়ে গেলে পৃথিবীতে আর কারো বসবাস চলবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এত পাওয়ারফুল কিতাব কোরআন। আমার নজওয়ান বন্ধুগণ, এই যে দারুল উলুম বদলারাঙ্গাপানি মাদ্রাসা মুরব্বীরা কি জন্য করলো, কি কারণে করলো, ও বন্ধু আপনি নিজেকে যদি প্রশ্ন করেন, তার এক নম্বর ফায়দা হইল, আজকে এখানে ধর্মসভা, কথা ঠিক না ঠিক, এই সবার মধ্যে
যত আলেম ওলামারা আমার আগে যারা কথা বললেন, পরে মুখ্য অতিথি সাহেব আসবেন, আমি কথা বলতেছি, কথার প্রসঙ্গে প্রসঙ্গে যদি কেউ আমরা আয়াত তেলাওয়াত করি, কোরআনের আয়াত তেলাওয়াত করি, একটা করে হরফ তেলাওয়াত করার সাথে সাথে এই বদলারাঙ্গাপানি এলাকার একজন করে মুর্দা আল্লাহর জান্নাতে চলে যাবে। কোরআন শরীফের মধ্যে 28টা কিবা তো 29টা হরফ, কথা বুঝে আসছে না নাই? আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার ভাই ভাতিজা, আপনার দেশবাসী যখন মাদ্রাসায় পড়াশোনা করতে আসে, এই যে মাদ্রাসায় ছোট্ট ছোট্ট বাচ্চারা বর্তমানে পড়াশোনা করতেছে না নাই? ছোট্ট ছোট্ট শিশু বাচ্চারা, কলিজায় বড় দুঃখ লাগে বন্ধু, যে বাচ্চাগুলো বাড়িতে থাকলে মায়ের বুকে থাকতো, তারা আজকে মাদ্রাসায় ইলম শিক্ষার জন্য থাকে। কথা ঠিক না ঠিক? এই বাচ্চারা রাত দিন 24 ঘন্টা কোরআন পড়তেছে না নাই? কথা বলেন, কথা বলেন। রাত দিন 24 ঘন্টা কোরআন পড়তেছে। ও যুবক বন্ধুরা, আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা, ভালো করে শোনো। একটা বাচ্চা সকাল থেকে বিকাল পর্যন্ত যতটা হরফ তিলাওয়াত করব, হরফ তিলাওয়াত করব, আয়াত না, রুকু না, সূরা না, হরফ মানে আখর, আলিফ বা তা থা, 29টা হরফ তামাম কোরআনের মধ্যে আছে। একটা তালিবুল ইলম, একটা স্টুডেন্ট, একটা ছাত্র সকাল থেকে বিকাল পর্যন্ত যতটা হরফ পড়বে, কোন ছাত্র 10 পারা তিলাওয়াত করে না নাই? কোরআনে 6666টা আয়াত আছে বন্ধু, তার চাইতে লক্ষ লক্ষ গুণ বেশি হরফ আছে না নাই? একটা ছাত্র সকাল থেকে বিকাল পর্যন্ত যদি 1000 হরফ তিলাওয়াত করে, ওর তিলাওয়াতের বরকতে, আমার কথা নয় বন্ধু, পৃথিবীর কোন মানুষের কথা নয়, বিশ্বনবী বলছেন একটা ছাত্র যখন একটা হরফ পড়ে, ওর একটা হরফ পড়া মাত্রই বদলারাঙ্গাপানি এলাকার একজন মুর্দা যারা চির জীবনের মতো কবরে শুয়ে আছে, তারা লগে লগে একজন করে জান্নাতে ঘোষণা হয়ে যায়। আমার বন্ধুগণ, কলিজার মধ্যে হাত দেন, কলিজার মধ্যে হাত দিয়ে দেখেন, কারো মা কবরে, কারো বাবা কবরে। ও বন্ধু, মা বাবা কবরে আছে, আপনি রাত্রে ঘুমান, কোনদিন কবর জিয়ারতেও যান না, কোনদিন আপনি দোয়াও করেন না। আর এই মাদ্রাসার তালিবুল ইলমরা কোরআন পড়তেছে, রাত্রে আমরা ঘুমাইতেছি, ওদের তিলাওয়াতের বরকতে আপনাদের মাতা পিতা জান্নাতি হইতেছে। মারহাবা কইন, মারহাবা। ও নজন বন্ধুগণ, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে সবচাইতে মাগফিরাত যে দিতে পারে, সবচাইতে যিনি ক্ষমা করাইতে পারে, সবচাইতে মানুষকে যিনি জান্নাতে নিয়ে যাইতে পারে, সেটা হলো আল্লাহর কোরআন কালামুল্লাহ শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। বদলার মতো মাদ্রাসায় এরকম কোরআন শরীফের মিশন, এরকম কোরআন শরীফের তিলাওয়াত, ছাত্রদের তিলাওয়াত, শিক্ষকদের মেহনত, কমিটিদের এখানে আপনার সহযোগিতা কিয়ামত পর্যন্ত জিন্দা থাক, এটা আমরা চাই না নাই? চাই না নাই ইনশাআল্লাহ? তো আমার নজল বন্ধুগণ, আমি আপনাদের চির পরিচিত, আমি লম্বা করব না, সর্বপ্রথম আমি একটা অনুরোধ রাখবো। ও বন্ধুগণ, আজকের এই সবাই আমরা যারা উপস্থিত হয়ে গেছি, মাতা পিতার হকে, মাতা পিতার রুহের মাগফিরাতের জন্য, মাতা পিতার কবরের জিন্দেগির শান্তির জন্য, আমি প্রথম একজন মানুষ এই সবাই দেখতে চাই, যে মানুষটা এই মাদ্রাসার নামে সর্বপ্রথম 10,000 টাকা দান করবেন। এরকম কোন মানুষ যদি আসেন, কলিজার মধ্যে মাতা পিতার মায়া আর মহব্বতের দিকে তাকাইয়া, আল্লাহর কালামের দিকে লক্ষ্য করে, আকাশের নিচে জমিনের উপরে আপনার কারবার, আপনার বিজনেস, আপনার চাকরি বাকরি, আপনার খেতিবাতি, এগুলাই মাগফিরাত করতে পারবে না বন্ধু। আপনার আমার মাগফিরাত, আপনার আমার মাতা পিতার মাগফিরাত। যে মা 40 বছর আগে কবরে শুইল, কারো বাবা 20 বছর আগে কবরে শুয়ে পড়ছে, কবরে শুইতে শুইতে তাদের শরীরটা মাটি হয়ে গেছে না নাই? তালিবুল ইলমরা তিলাওয়াত করে, আপনার মাতা পিতার কবর আল্লাহ জান্নাতের বাগিচা বানায় দেয়। অনুজন বন্ধুগণ, এই জান্নাতের বাগিচা কিয়ামত পর্যন্ত টিকে থাকবে, জান্নাতের বাগিচা কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে। তার জন্য এই বদলারাঙ্গাপানি এলাকায় আমি একজন মানুষ প্রথম দেখতে চাই, যিনি প্রথম 10,000